আবার বলছি জিনিসটা কি, ইকুয়েশন একটাই দেওয়া আছে, ভেরিয়েবল দুটোই দেওয়া আছে, তাহলে আমি যে কোনো একটা ভেরিয়েবলকে যা খুশি মান ধরতে পারি, ধরে ইজিলি অ্যান্সার বের করতে পারি। এখন কি মান ধরবো সেটাই আমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে সেটারই অ্যাপ্লিকেশন আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা ডাইরেক্টলি অঙ্কে চলে যাই। একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, ফাইন্ড x মাইনাস 20 হোল টু দি পাওয়ার 2021 প্লাস ওয়াই মাইনাস 21 হোল টু দি পাওয়ার 2021। আজকের ক্লাসের যে থাম্বনেল ছিল সেখানে তোমরা দেখেছো যে তোমরা দেবে ভ্যালু, আমি করব সলভ, ঠিক আছে? তোমরা ভ্যালু দাও। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, তোমরা দেখতে পাচ্ছ এইখানে x প্লাস ওয়াই যে 41, এখানে একটা ইকুয়েশন আছে কিন্তু দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই, তাই এখানে তোমরা যে কোনো একটা ভেরিয়েবলকে যা খুশি মান ধরতে পারো। তাই তোমরাই সাজেস্ট করো যে আমি কোন ভেরিয়েবলটাকে কি মান বসাবো এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। তো যারা কমেন্টে রয়েছো, আমি এই জন্যই ক্লাসটা লাইভ রেখেছি, বাকি তোমরা অ্যালজেব্রার যে ক্লাসগুলো তোমরা সবাই ডেসক্রিপশন বক্সে যাও, আগের যে দুটো ক্লাস হয়ে গেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টাইপের, সেই দুটো ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তো সেইখান থেকে তোমরা দেখে নেবে। কিন্তু এই ক্লাসটা আমি পার্টিকুলারলি লাইভ করেছি এই কারণেই, আমি তোমাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসটা করাবো। ওকে, তাহলে আমরা কি বললাম, তোমাদের বক্তব্য হচ্ছে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41 দেওয়া হয়েছে, এদের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল, যে কোনো একটা x বা y আমি যা খুশি মান ধরতে পারি। তো তোমরা আমাকে বলো যে কি মান ধরবো এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের কতটা ঠিক ধরা হচ্ছে বা ভুল ধরা হচ্ছে। যারা যারা রয়েছে অপূর্ব বা অন্য কেউ, আমাকে জাস্ট এইটুকু সাজেস্ট করো যে এখানে আমরা কি মান ধরবো, এখানে আমরা কি মান ধরবো বলো। চলো এখানে আমরা কি মান ধরবো, আবার বলছি যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, x মাইনাস 20 হোল টু দি পাওয়ার 2021 প্লাস ওয়াই মাইনাস 21 হোল টু দি পাওয়ার 2021 এর মান আমি জানতে চাইছি। তোমরা আমাকে বলো যে এইখানে আইদার x অথবা y যে কোনো একটার মান আমরা ধরে নেব এবং কি মান ধরবো, কি মান ধরলে এই অঙ্কটা খুব সহজে হয়ে যেতে পারে সেটা তোমরা গেস করো, ঠিক আছে? গেস করো, সেই অনুযায়ী আমরা অঙ্ক করব, দেখবো যে সেই অনুযায়ী হচ্ছে কিনা। এই কারণের জন্যই আমি ক্লাসটা লাইভে রেখেছি। ওকে, আচ্ছা চলো ফার্স্ট, অনেকে এটা হয়তো ভাবছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, তো আপনি এক কাজ করুন, জেনারেল টেন্ডেন্সি যেটা হয়ে থাকে ওয়াই ইকুয়ালস টু 0 ধরে নিন। ওয়াই ইকুয়ালস টু 0 ধরলে এক্স ইকুয়ালস টু আসছে 41, এক্স ইকুয়ালস টু আসছে 41, তাই তো? এক্স ইকুয়ালস টু 41 আসছে, এবং এই মানটা যদি আমি ইকুয়েশনে পুট করে দিই তাহলে কি রেজাল্ট বেরোবে? এক্স এর জায়গায় 41 মাইনাস 20 হোল টু দি পাওয়ার 2021 প্লাস ওয়াই এর জায়গায় তো আমি 0 পুট করেছি, সো 0 মাইনাস 21 হোল টু দি পাওয়ার 2021। দেখা যাক এটাতে বেরোয় কিনা। বেশ, 41 মাইনাস 20 21, 2021, আর এইখানে পাচ্ছি মাইনাস 21 2021। এখন 2021 একটা তোমার এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা একটা অড নাম্বার, তাই এই মাইনাসটা মাইনাসই হয়ে যাবে। 21 টু দি 2021 মাইনাস 21 টু দি পাওয়ার 2021, ওভারঅল রেজাল্ট আসছে 0, মানে এটার উত্তর 0। তাহলে একটা আমি পেলাম এটা। বেশ, অপূর্ব একটা খুব দারুণ কথা বলেছে, আমি অপূর্বর কথাটাই চলে যাব এবং এটাই অ্যাকচুয়ালি, এই বুদ্ধিটাই অ্যাকচুয়ালি লাগাতে হবে যে এক্স প্লাস ওয়াই যদি 41 হয়, আপনি এক কাজ করুন, এক্স ইকুয়ালস টু 20 নিয়ে নিন আর ওয়াই ইকুয়ালস টু 21 নিয়ে নিন, এটা সব থেকে ভালো কাজ হবে। কারণ আমরা যদি এইখানে পুট করে দিই তাহলে এক্স মাইনাস 20 মানে 20 মাইনাস 20 হোল টু দি পাওয়ার 2021, এবং y এর জায়গায় যদি আমি 21 পুট করে দিই 21 মাইনাস 21 2021, তাহলে এক লাইনে অঙ্কটা চলে এলো। এটা 0-র মাথায় পাওয়ার, এটা 0-র মাথায় পাওয়ার, ওভারঅল রেজাল্ট 0। ভেরি গুড অপূর্ব। তাহলে এখানেও আমরা অপূর্বর অ্যান্সারটাকে, অপূর্বের যেটা রয়েছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, আরেকজন বলেছিল যে স্যার y ইকুয়ালস টু 9 ধরে নিন। y ইকুয়ালস টু কি 9 ধরলে আমাদের পারবো? দেখা যাক। y যদি 9 ধরে নিই তাহলে x ইকুয়ালস টু আসছে 32, কারণ 32 প্লাস 9 হচ্ছে 41। y যদি আমি 9 ধরে নিই তাহলে কি হবে?
কেন করবো না এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো আমাদের আসছে 32 মাইনাস 20 হোল টু দি পাওয়ার 2021 এবং 9 মাইনাস 21 হোল টু দি পাওয়ার 2021। তার মানে আমাদের এখানে আসছে 12 টু দি পাওয়ার 2021 প্লাস মাইনাস 12 টু দি পাওয়ার 2021। তাহলে দেখো 12 টু দি পাওয়ার 2021 মাইনাস 12 টু দি পাওয়ার 2021 দুটো থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাইনাস হয়ে 0ই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে কে এক্ষুনি বলছিল যেন y সমান 9 ধরতে, মেসেজটা আবার ডিলিটও করে ফেলেছে, তাকে আমি বলবো যে আরেকবার আমাকে জানাও। এবং দেখো তোমার ধরা অনুযায়ীও কিন্তু অঙ্ক হতে পারে, তুমি এখানে যা খুশি মান ধরতে পারো এবং আমরা সেটাই জাজ করার চেষ্টা করব আজকের ক্লাসে যে ওইটা ধরে করা সম্ভব কিনা। ঠিক আছে, আচ্ছা এইখানে লেখাটা কিছুটা হয়তো ঢেকে গেছে, যাই হোক কমেন্ট করো আমাকে কে y ইকুয়ালস টু 9 ধরার কথা বলছিলে। y ইকুয়ালস টু 9 ধরেও আমরা কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নেই। সবাই বুঝেছো আশা করি, যদি বুঝে থাকো তাহলে নেক্সট অঙ্কটা আমাদের করব আমরা a মাইনাস b 7 a মাইনাস 25 মাইনাস b মাইনাস 18 তার হোল কিউবের মান আমরা জানতে চাইছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকুয়েশন রয়েছে একটা, ভেরিয়েবল দুটো, তার মানে একটা ভেরিয়েবলকে আমি যা খুশি ধরতে পারি। এখন তোমাদের কাছ থেকে আমি ইনপুট নেব ভেরিয়েবলটার, যে কোন ভেরিয়েবলটাকে আমরা কি ধরবো এবং সে অনুযায়ী হ্যাঁ দিবাকর ভেরি গুড। ঠিক আছে, আমরা দেখলাম যে 9 ধরে করলেও কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই। 9 ধরতে পারো, 11 ধরতে পারো, 12 ধরতে পারো, যা খুশি। ওকে, চলো নেক্সট আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কে আমরা কোন ভেরিয়েবলটাকে কি ধরবো তাহলে আমাদের সুবিধা হবে সেটা আমরা করার চেষ্টা করি। ওকে, বলো তোমাদের কাছ থেকে সাজেশন নেবো। আমি আজকের ক্লাসটা রেখেইছি লাইভ এই কারণেই, তোমরা বলবে তারপরে আমি করব। তোমাদের মাথায় যেমনটা আসছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। ওকে, যেমনটা আসছে। তোমাদের মাথায় যেমনটা আসছে সেরকমই বলো, দেখা যাক। আচ্ছা, কেউ বলতে পারে যে স্যার b ইকুয়ালস টু 0 ধরে নিন। b ইকুয়ালস টু 0 ধরলে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে a ইকুয়ালস টু আসছে 7 এবং এটা যদি আমরা পুট করি তাহলে আসছে 7 মাইনাস, হ্যাঁ 0 তো অ্যান্সার হবে, 7 মাইনাস 25 তার হোল কিউব, আর এটাতে আসছে 0 মাইনাস 18 তার হোল কিউব। তার মানে এটা আসছে 18 কিউব আর এটা আসছে মাইনাস 18 কিউব 0। ওকে, অনেকে বলতে পারে স্যার এখানে এক কাজ করা যাক, অন্য কিছু ধরা যাক, a ইকুয়ালস টু 8 ধরে নি আর b ইকুয়ালস টু 1 ধরে নি, তাহলে 8 মাইনাস 1 7 হয় এবং সেটা ধরে করা সম্ভব কিনা দেখা যাক। 8 মাইনাস 25 তার হোল কিউব মাইনাস 1 মাইনাস 18 তার হোল কিউব, তাই না? আচ্ছা, এইটা মাইনাস 18 কিউব, এটা প্লাস 18 কিউব আসছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস 17 কিউব আর এখান থেকেও মাইনাস 17 কিউব প্লাস হয়ে যাবে, রেজাল্ট হবে 0। ভেরি গুড। একজন বলেছে স্যার এক কাজ করুন 25 মাইনাস 18 ধরে নিন, মানে a হচ্ছে 25 এবং এইটাই সব থেকে ভালো বেস্ট উপায় হচ্ছে এটা, এই টাইপের অঙ্কটা করতে গেলে b ইকুয়ালস টু আপনি 18 ধরে নিন, তাহলে 25 মাইনাস 18 7 হয়ে যায়, তাই না? তাহলে 25 মাইনাস 25 তার হোল কিউব হয়ে যাচ্ছে এবং 18 মাইনাস 18 তার হোল কিউব হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0। ভেরি গুড। দিবাকর বলেছে যে হ্যাঁ এটা ধরে নিতে, ভেরি গুড। দিবাকর আবার একটা কথা বলছে, আমরা সেই কথাটাই চলে যাই, যে দিবাকর বলছে a মাইনাস 25 তার হোল কিউব আর এটা a মাইনাস 25 তার হোল কিউব। ভেরি গুড, এটাও আমরা করতে পারি, আমরা এইভাবে করতে পারি। দিবাকর যেটা বলতে চাইছে আমি এখানটায় আসছি, দিবাকর ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করছে। কিভাবে? দিবাকর বলছে যে a মাইনাস b ইকুয়ালস টু 7, তাহলে a ইকুয়ালস টু b প্লাস 7 হয়ে যাচ্ছে,
তাহলে a মাইনাস 25 তার হোল কিউব আছে, মাইনাস বি এর জায়গায় আমরা চলো বি এর জায়গায় এক কাজ করি, আমরা a মাইনাস 7 পুট করে দিই, a মাইনাস 7 ইকুয়ালস টু b আসছে না, তাহলে a মাইনাস 7 মাইনাস 18 তার হোল কিউব হবে, তাই না? তাহলে আসছে a মাইনাস 25 তার হোল কিউব মাইনাস a মাইনাস 25 তার হোল কিউব, ওভারঅল রেজাল্ট 0। ভেরি গুড, এভাবেও করতে পারি। নেক্সট চলো এইখানটায় ধরার চেষ্টা করো, কি ধরবো, কি ধরলে তোমাদের সুবিধা হয়? কি ধরলে আমরা করতে পারি? x প্লাস ওয়াই 14 একটা ইকুয়েশন আছে, ভেরিয়েবল দুটো, আমি যে কোনো একটা ভ্যালু ধরতে পারি, যে কোনো একটা ভ্যালু ধরতে পারি, একটা ইকুয়েশন ভেরিয়েবল দুটো, যে কোনো একটার ভ্যালু আমি ধরতে পারি। কোন ভ্যালুটা ধরবো? তোমরা যে ভ্যালুটা দেবে আমি সেই ভ্যালু অনুযায়ী অঙ্ক করব। তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে বলবো যে তোমরা ভ্যালুগুলো কি ভ্যালু ধরে করার চেষ্টা করছো সেটা আমাকে জাস্ট বলো, যা ভ্যালু মাথায় আসছে ইনস্ট্যান্টলি সেই ভ্যালুটা আমাকে বলো। একটা ভেরিয়েবলের মান এখানে আমরা ধরতে পারি, আইদার 0 ধরতে পারি, 1 ধরতে পারি, আমার ইচ্ছে মতো আমি 7, 8 যা খুশি ধরতে পারি। এইটা আমার মনে হয় সব থেকে বেস্ট যেটা ধরা, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, y ইকুয়ালস টু 0 ধরে নেওয়াটা সব থেকে ভালো। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে 14, এবং এটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আসছে, দেখো যেখানে যেখানে y আছে সেই পার্টগুলো 0 হয়ে যাবে, এই পার্ট দুটো 0 হয়ে যাবে, তাহলে শুধু x কিউব মানে 14 কিউব অ্যান্সার হয়ে যাবে, 14 কিউব অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এটা সব থেকে ভালো হচ্ছে এই উপায়। এছাড়া তোমরা যদি অন্য কোনো ভ্যালু ধরে থাকো তাহলে সেটাও আমাকে জানাও, তাহলে সেই ভ্যালু অনুযায়ী আমরা অঙ্ক করব। এই ক্লাসটা লাইভ রাখার উদ্দেশ্য আশা করি সবাইকে বোঝাতে পারছি, যে উদ্দেশ্য একটাই, আমরা এইটা হবে উত্তর আমাদের 2744 ইজ দ্য অ্যান্সার, 14 কিউব। এবার তোমরা বলো যে অন্য কিছু, অনেকে করতে পারে কি, অনেকে এখানে 7 আর 7 ধরতেই পারো, ওকে, অনেকে 7 আর 7 ধরতেই পারো, x 7 এবং y তাহলে 7 হয়ে যাবে, তাহলে আসছে 7 কিউব প্লাস 42 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 7 কিউব, এটাতে উত্তর 2744ই পাবে, কিন্তু একটুখানি ক্যালকুলেটিভ হয়ে যাবে তোমাদের। বোঝা গেল? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো এটা তো, এগুলো তো একদমই বেসিক অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এগুলো তোমাদের মাথা ব্যথা খুব একটা হওয়ার কথা নয়, ঠিক আছে? মাথা ব্যথা পরে হতে পারে, সেই অঙ্কগুলো আমি আনবো, আসলে জায়গাগুলো সেটাই দেখার যে ওই অঙ্কগুলো তোমরা ধরতে পারছো কিনা। চলো নেক্সট অঙ্কে চলে যাই ডাইরেক্টলি, দেরি করবো না। নেক্সট অঙ্ক যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ভ্যালু অফ কে জিজ্ঞাসা করা হচ্ছে। এই যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে পুরো একটা ইকুয়েশন, তাহলে ইকুয়েশন নাম্বার অফ ইকুয়েশন ইকুয়ালস টু 1, আর ভেরিয়েবলের যদি দেখি কতগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কটা আছে, x আছে, y আছে, আবার কেও আছে, কেও কিন্তু একটা ভেরিয়েবল, টোটাল 3টে ভেরিয়েবল। উই ক্যান টেক, দুটো ভেরিয়েবলের মান আমি যা খুশি ধরতে পারি, দুটো ভেরিয়েবলের মান আমি যা খুশি ধরতে পারি। তোমরা আমাকে জানাবে যে ওই দুটো তোমাদের তো কন্টিনিউ ক্লাস হচ্ছে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, অ্যালজেব্রার যে দুটো পার্ট অলরেডি হয়েছে, এটা 3 নম্বর পার্ট চলছে, ঠিক আছে? ওই দুটো পার্ট আগে দেখে নাও, তারপরে এই 3 নম্বর পার্টটা দেখো। তো আমি কথা দিচ্ছি তোমাদের অ্যালজেব্রা আটকাবে না, যদি আমার মোটামুটি অ্যালজেব্রার 7-8টা ক্লাস হবে পরপর, ঠিক আছে? তোমরা নোটিফিকেশনটা অন করে রাখো, এই 7-8টা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে, চ্যানেলের ডেসক্রিপশন বক্স, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডাইরেক্টলি, আমি তোমাদের কোয়ারি দূর করে দেবো, ঠিক আছে? কিন্তু দায়িত্বটা তোমাদের নিতে হবে, করার দায়িত্বটা আমার নয়, বোঝানোর দায়িত্বটা আমার বুঝিয়ে দেবো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমি করিয়ে দেবো, কিন্তু যে কোনো একটা অঙ্কের বই থেকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং যেটা আটকাবে সেটা আমি বলে দেবো। চলো, 3x plus 2y plus 3x minus 2y equals to 3kx 3x square plus
কারেন্ট চলে গেছে, যাই হোক কারেন্ট চলে গেল, আপাতত ক্লাস আমি কন্টিনিউ করছি যতক্ষণ নেওয়া যায়। ঠিক আছে, চলো এইখানে আমি একটু তাড়াতাড়ি করছি। যে কোনো দুটো ভ্যারিয়েবলের মান আমি ধরতে পারি। কি ধরবো বলো? এখানে আইদার তুমি এক্স আর ওয়াই, অনেকে বলতে পারে স্যার আপনি এক কাজ করুন, এক্স 0 করে নিন, ওয়াই 0 করে নিন, ডেটা দিয়ে ইকুয়েশনে পুট করে দিন। এক্স 0 করলে ওয়াই 0 করলে কি হতে পারে সেটার ব্যাপার ভালো করে বোঝো। এক্স 0 করলে ওয়াই 0 করলে কি হতে পারে? এটা হবে 0, এটা হবে 0, এইখানে এক্স আছে মানে পুরোটা 0 হয়ে যাবে, এখানে এক্স আছে মানে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করবেটা কি তুমি? তো x0 y0 ধরা যাবে না, ক্লিয়ার? x0 y0 ধরা যাবে না। আশা করি বুঝেছো যে কেন ধরা যাবে না। তাহলে এবার কি ধরবো তোমরা নিজেরা বলো, যারা রয়েছে ক্লাসে তারা কমেন্ট করো আমাকে, কি ধরা যেতে পারে। এখানে এক কাজ করা যাক, এক্সটা এইখানে দেখো এক্স আছে না, এই জন্য আমরা এক্সটাকে 0 না ধরে 1 ধরি আর ওয়াইটাকে 0 ধরি। এবার করি, তাহলে এখানে ওয়াই 0 ধরলে এই পার্টটা 0 হয়ে যাবে, 3x তার হোল কিউব, এবং এক্স এর মান কত 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3 তার হোল কিউব, প্লাস এখানেও দেখো এই পার্টটা হয়ে যাবে 0, তাহলে 3 ইন্টু 1 মানে 3 তার হোল কিউব, ইকুয়ালস টু 3 ইন্টু কে ইন্টু কে এর মান কিছু ধরছি না কারণ কে এর মানই বের করতে দিয়েছে, কে ইন্টু এইখানে এক্স আছে তার মানে 1 হয়ে যাবে, ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই পার্টটা তো হয়ে গেল 0, 3x স্কোয়ার মানে 3, ব্যাস। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 9k আর এখানে দাঁড়াচ্ছে 27 27 54, তাহলে k ইকুয়ালস টু 54 ডিভাইডেড বাই 9 6। বোঝাতে পেরেছি সবাইকে? দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ যেভাবে আমরা করতে পারি। আরো অনেক কিছু ভ্যালু আমরা ইচ্ছে করলে ধরতে পারি। ইয়েস, তোমরা বোঝো যে কেন কেন আমরা ভ্যালু পুট করে করতে পারছি, ওই জন্যই তো আজকের ক্লাসটা লাইভ রেখেছি। তোমরা নিজেরা আয়ত্ত করতে পারবে যে এইগুলো ভ্যালু পুট করেই হয়, কোথায় ভ্যালু পুট করে হতে পারে সেটা প্র্যাকটিসের মাধ্যমেই আসবে। চলো নেক্সট দেখো, এই একটা অঙ্ক দিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে কটা ইকুয়েশন আছে? স্যার ইকুয়েশন আছে একটি, ইকুয়েশন আছে একটা, ভ্যালু এক জিজ্ঞাসা করা হয়েছে। ইকুয়েশন একটা, ভেরিয়েবল কটা? ভেরিয়েবল আছে এক্স ওয়াই এ বি সি, কতগুলো ভেরিয়েবল আছে দেখো। ঠিক আছে, এতগুলো ভেরিয়েবল আছে, এক্স আছে ওয়াই আছে এ আছে বি আছে সি আছে, টোটাল 5খানা ভেরিয়েবল। তাহলে ইকুয়েশন একটা, 5খানা ভেরিয়েবল মানে 4টের ভ্যালু আমরা ধরতে পারি। উই ক্যান টেক এনি ভ্যালু, 4টে ভ্যালু আমরা ধরতে পারি, তাই না? সো কি ধরবো? দ্যাট ইজ দ্য কেস, 4টে ভ্যালু। কার কার ভ্যালু ধরা যেতে পারে? ভ্যালু ধরার সময় একটুখানি সাবধান হতে হবে, ঠিক আছে? ভ্যালু ধরার সময় সাবধান হতে হবে। এক কাজ করা যাক, সব থেকে বেস্ট হচ্ছে যে এবিসি এগুলো 0ই ধরে নি। না, 0 ধরলে তো এটার মানও 0 হয়ে যাবে, এবিসি 0 ধরবো না। এর বদলে আমরা এবিসি কে রাখতে হবে, তাই না? ইকুয়েশনে এবিসি কে রাখতে হবে, তাই এবিসির মান 0 ধরবো না, আমরা এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1 ধরে নি। বেস্ট হচ্ছে এটা। তোমরা নিজেরা চর্চা করার চেষ্টা করো যে এবিসি কে 0 ধরলে এটা তো 0 হয়ে যাচ্ছে। এবিসি কে 0 ধরা যাবে না, এক্স এর মান 1 ধরে নাও, ওয়াই এর মান 1 ধরে নাও, দিয়ে এই ইকুয়েশনে পুট করে দাও। আপাতত দুটোই ধরো, 5টা টোটাল 5টা আছে, একটা ইকুয়েশন মানে 4টেকে তুমি ধরতে পারো। আপাতত দুটোই ধরো, দুটো ধরেই দেখো। ফার্স্ট আছে 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল কিউব হয়ে যাবে, তাহলে মাইনাস 27 ইন্টু 1 মাইনাস 1 তার হোল কিউব হয়ে যাবে, 5 ইন্টু 1 মাইনাস 1, হ্যাঁ কি না? আর এখানে আসবে 1 স্কোয়ার ইন্টু এ মানে এ আসবে, 1 স্কোয়ার ইন্টু বি মানে বি আসবে, এ প্লাস বি আসবে, এবং 1 স্কোয়ার ইন্টু সি মানে প্লাস সি আসবে, এ প্লাস বি প্লাস সি আমাদের চলে এলো।
বুঝতে পারলাম? a প্লাস বি প্লাস সি আমাদের চলে এলো। এতদূর অবধি সবার ক্লিয়ার? কিন্তু এটাতে বেসিক্যালি তোমরা যে মানটা পাবে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, কিন্তু আমাদের দরকার ছিল a প্লাস বি মাইনাস সি। a প্লাস বি মাইনাস সি এর মান বের করতে দিয়েছে, তাহলে কি করা যেতে পারে? কি করলে আমাদের a প্লাস বি প্লাস সি নয়, a প্লাস বি মাইনাস সি এর মান বেরোতে পারে? চলো, খুব সহজ। এই এক্স আর ওয়াই এর জায়গায় আমরা যে 1 1 ধরেছি না, এখানটা যদি মাইনাস করতে হয় তাহলে একটাকে 1 আর একটাকে -1 ধরা ভালো ছিল। বুঝতে পারলাম? তাহলে এক কাজ করা যাক, একটাকে 1 ধরো আর একটাকে -1 ধরো। সবাইকে কি বোঝাতে পারছি আমি? এটা তাহলে -1 হয়ে যাবে, এটা তাহলে +1 হয়ে যাবে, তাই না? y কে আমি মাইনাস ধরেছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি মাইনাস সি। a প্লাস বি মাইনাস সি। a প্লাস বি মাইনাস সি। আবার রিপিট করব, চলো আরেকবার বলে দিচ্ছি। আমি বলতে চাইছি এখানে ইকুয়েশন রয়েছে একটা, ভেরিয়েবল আছে কটা? টোটাল 5খানা। এক্স আছে, ওয়াই আছে, এ আছে, বি আছে, সি আছে। আমাদের এইটার মান বের করতে দিয়েছে, ঠিক আছে? এইটার মান বের করতে দিয়েছে। ভালো করে মন দিয়ে শোনো। তাহলে ইকুয়েশন একটা, ভেরিয়েবল 5টা, তার মানে আমি 4টে ভেরিয়েবলের মান যা খুশি ধরতে পারি, 4টে ভেরিয়েবলের মান। কিন্তু আমি 4টে ভেরিয়েবল এবিসি গুলোর মান ধরবো না, এবিসি গুলোর মান আমি ধরবো না। তাহলে বাকি পড়ে রইল দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবলের মান আমি ধরে নিই। কি ধরে নিই? প্রথমে আমি যেটা প্ল্যান করেছিলাম, দুটোকেই 1 ধরে নেব এবং 1 ধরে এই ইকুয়েশনে পুট করব। কি হবে তাহলে? 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল কিউব মাইনাস 27 ইন্টু 1 মাইনাস 1 তার হোল কিউব ইকুয়ালস টু আসছে 5 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু a ইন্টু 1 স্কোয়ার প্লাস b ইন্টু 1 স্কোয়ার প্লাস c ইন্টু 1 ইন্টু 1, তাই তো? তাহলে এই জায়গাটা দাঁড়ালো কি তাহলে? a প্লাস বি প্লাস সি। আমাদের এর মানটাই তো চাই, a প্লাস বি মাইনাস সি, কিন্তু আমাদের বেরোচ্ছে অ্যাকচুয়ালি a প্লাস বি প্লাস সি। এতদূর অবধি সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এতদূর অবধি আশা করি বুঝেছো। কনফার্ম করো। দিবাকর, অপূর্ব, অপূর্ব কোথায় গেল? অপূর্বর আর কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। ওয়্যার ইজ অপূর্ব? বাকি যারা দেখছো তারা সবাই এতদূর অবধি সবাই বুঝতে পেরেছো? বেশ, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি a প্লাস বি প্লাস সি নয়, a প্লাস বি মাইনাস সি দরকার। তাহলে আমরা যে x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1 ধরেছি, এটার বদলে আমরা যদি x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু -1 ধরে নিই, y ইকুয়ালস টু -1 ধরে নিই, তাহলে কিন্তু সুবিধা হবে। y ইকুয়ালস টু -1 ধরে নিই, তাহলে কিন্তু কি হবে সুবিধাটা বলো তো? সুবিধা যেটা হবে, এই যে c ইন্টু 1 ইন্টু 1 আছে না, এইখানে y এর জায়গায় যদি -1 চলে আসে তাহলে মাইনাস সি হয়ে যাবে, তাহলেই মাইনাস সি হয়ে যাবে, হ্যাঁ কি না? y এর জায়গায় মাইনাস সি হয়ে যাবে, তাই না? কারণ এখানেও -1 তার হোল স্কোয়ার হবে, -1 তার হোল স্কোয়ার তো 1ই হয়। এই জায়গাটা চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে? আর চেঞ্জ হবে, এখানে যে x প্লাস ওয়াই ছিল, এখানে হবে 1 -1 তার হোল কিউব। এখানে তখন কি হবে? 1 -1 তার হোল কিউব। আর এখানে x মাইনাস ওয়াই ছিল, এখানে হয়ে যাবে 1 + 1 তার হোল কিউব। আর আরেকটা ছোট্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে 5y যেখানে ছিল 5y ছিল না, এটা -5 হয়ে যাবে, তাহলে -5 হয়ে যাবে। এই ছোট্ট চেঞ্জ হবে। এবার আমরা জাস্ট ক্যালকুলেট করে নিই।
এইটা তো 8 ইন্টু 0 হয়ে গেল, আর এটা 2, 2 এর কিউব মানে 8, 8 ইন্টু মাইনাস 27 ইন্টু 8 ইকুয়ালস টু আসছে -5 -6 ইন্টু ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, সো a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু -27 ইন্টু 8 বাই -6, মাইনাস মাইনাস কেটে যাবে, 3 2 6, 3 9 27, 2 4 8, 9 4 36। ভেরি গুড, 36 ইজ দ্য অ্যান্সার। বুঝেছো? সবাই বুঝেছে? অপূর্ব অ্যান্সার বের করে ফেলেছে, দিবাকর বুঝতে পেরেছো? পুরো ব্যাপারটা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো এই প্যাটার্নের অঙ্ক বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে পরীক্ষার হলে ভ্যালু পুটিং, কিন্তু ভ্যালু পুটিংটা ভালো করে শিখতে হবে, এক্স্যাক্টলি কোন ভ্যালুটা বসানো উচিত। এই প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে x = 1, 5খানা ভেরিয়েবল রয়েছে, 1খানা ইকুয়েশন, 4খানা ইকুয়েশনের মান আমি যা খুশি ধরতে পারি। এখন 4খানাই বসাবো নাকি 2খানা বসালে ভালো হবে, সেই জায়গাটা আমরা কভার করার চেষ্টা করলাম। নাও দিস ইজ ম্যাথ অ্যান্ড ভেরি গুড, একটা খুব সুন্দর ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ। ওকে, একটা সুন্দর ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ এবং এটার আমরা অ্যান্সার করার চেষ্টা করব। চলো, a cube plus b cube equals to 9, a plus b equals to 3, value of 1 by a plus 1 by b কি হতে পারে? That is the question. 1 by a plus 1 by b কি হতে পারে? নাও এটা কি আদৌ ভ্যালু পুটিং এর কোশ্চেন? এটা আগে বুঝি, এটা কি আদৌ ভ্যালু পুটিং এর কোশ্চেন? প্রথম কথা হচ্ছে এখানে দুটো ইকুয়েশন আছে, নাম্বার অফ ইকুয়েশন 2, নাম্বার অফ ভেরিয়েবল অলসো 2, a আর b দুটোই ভেরিয়েবল আছে। তো দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল, আমি কি এখানে হঠাৎ করে একটা ভ্যালুর মান 0 ধরে নেব? এরকমটা কোনোদিনই করা যাবে না, পসিবল নয়। এই অঙ্ক ভ্যালু পুটিং এর অঙ্ক হলেও যে জিনিসটা আমি তোমাদেরকে এতক্ষণ বোঝাতে চাইছিলাম সেই জিনিসটার অঙ্ক এটা নয়, বাট আমরা ভ্যালু পুটিং করতে পারি এখানে। সেটা কিভাবে করতে পারি? আন্দাজে করতে পারি। এইগুলো বেসিক অঙ্ক যেগুলো পরীক্ষায় দেয়, যেটা আন্দাজে আমরা ভ্যালু পুটিং করতে পারি ইজিলি। আন্দাজে কিভাবে দেখো, তাকিয়ে দেখো, a প্লাস বি যদি 2 3 হয়, আমাদের সাধারণ অ্যাপ্রোচ থাকে যে আইদার a কে 3 বানিয়ে দাও, b কে 0 বানিয়ে দাও, কারণ 3 + 0 = 3, হ্যাঁ কি না? 3 + 0 = 3। কিন্তু এটাই যে ঠিক, এটা কি করে জানবো? এটার জন্য পাশের ইকুয়েশনটা দেখবো, পাশের ইকুয়েশনটা। এটা যদি আমি এখানে পুট করি, এই ভ্যালুটা মানে a এর জায়গায় 3 পুট করি আর b এর জায়গায় 0 পুট করি, তাহলে কি 9 আসছে? উত্তর হবে না। তাহলে আমাদের এই ভ্যালুটা ধরা ঠিক নয়, আমাদের এইখানে পার্টিকুলার ভ্যালুটাই খুঁজে বের করতে হবে, গেস করতে হবে, ওয়াইজ গেস করতে হবে, মানে এমন ভ্যালুটাই ধরতে হবে যাতে দুটো ইকুয়েশন সিদ্ধ হয়। এইখানে ভ্যালু পুটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। তাহলে এখানে তোমরা সবাই আন্দাজ করতে পারছো যে 2 + 1 এ 3 হয়, তার মানে এর জায়গায় 2, বি এর জায়গায় 1 পুট করে দিন। তাহলে দেখুন এখানে আসছে কিনা, এটা 2 কিউব 8 হয় প্লাস 1 কিউব 9 হয়, এই যে ধরো 9 হয়ে গেছে। তার মানে ক্লিয়ারলি বুঝে গেছি এবার যে a2 b1 অথবা a1 b2 এটাও করতে পারতে, এটা তো একই উত্তর পেতে। তাহলে এবার আমরা এই ভ্যালু দুটো এখানে পুট করে দিই, তার মানে 1/2 প্লাস 1/1, তাহলে 3/2 উত্তর হবে। 3/2, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই বুঝেছো? ভেরি গুড অপূর্ব। তাহলে এটাও ভ্যালু পুটিং এর প্রবলেম, বাট এখানে যে ভ্যালুটা আমরা পুট করলাম উইথাউট এনি লজিক, জাস্ট কোন ভ্যালুটা এখানে অ্যাকসেপ্টেবল এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই আমাকে ভাবতে হবে। যদি আমরা পারি তবেই এটা আমরা ভ্যালু পুটিং এ করতে পারবো, যদি না পারি তাহলে আমাদের ইকুয়েশন সলভ করে করতে হবে। ইকুয়েশন সলভ করেও কিছু কিছু অঙ্ক হয় যেখানে না তুমি ভ্যালু পুট করতে পারবে, মানে তোমাদের মাথাতেই আসবে না আমরা কি ভ্যালু পুট করব।
সেগুলো ইকুয়েশন সলভ করেই করতে হবে। সেই ক্লাসও আমি তোমাদের নিয়ে আসবো, কোনো চিন্তা করার দরকার নেই। এমন কিছু অঙ্ক আছে যেগুলো ভ্যালু পুটিং এ হয় না, কিছু কিছু খুব সামান্য, ম্যাক্সিমাম অঙ্কই ভ্যালু পুটিং এ হয়ে যায়। ওকে, সবাইকে বোঝাতে পেরেছি? চলো নেক্সট দেখি তোমরা ওয়াইজ গেস করতে পারছো কিনা। a মাইনাস বি হচ্ছে 3, কোশ্চেন ইজ a কিউব মাইনাস বি কিউব 27। না, এখানে তোমাকে এমন ভ্যালু ধরতে হবে যাতে দুটো ইকুয়েশন সিদ্ধ হয়, এটা হচ্ছে জাস্ট ওয়াইজ গেস। ভ্যালু অ্যাকসেপ্ট নয়, এমন ভ্যালু তোমাকে চিন্তা করতে হবে। এই ইকুয়েশনে তোমরা বুঝতেই পারছো দিস ইজ নট কোশ্চেন অফ ডাইরেক্ট ভ্যালু পুটিং। আগের মতো নয় যে আমি যা খুশি একটা ভ্যালু ধরে নিতে পারি, না, কারণ এখানে ইকুয়েশনে দুটো, ভেরিয়েবলও দুটো, আমি এক্সট্রা কোনো ভেরিয়েবল নেই যে একটা ভ্যালু আমি ধরে নেব, না, সম্ভব নয়। তাহলে আমাকে এমন ভ্যালু ভাবতে হবে এখানে যে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনই সিদ্ধ হয়। তো আমি দেখলাম যে 3 0 ধরে হচ্ছিল না, তাহলে 2 1 ধরে হবে, বুঝতে পারলাম? ডু দ্যাট। a মাইনাস বি 3, a কিউব মাইনাস বি কিউব 27, a প্লাস বি কত? দেখো ইকুয়েশন এখানে দুটো, a মাইনাস বি একটা ইকুয়েশন, a কিউব মাইনাস বি কিউব একটা ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন 2, ভেরিয়েবল কটা? ভেরিয়েবল দুটো, দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল, এক্সট্রা কোনো ভেরিয়েবল নেই যে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব। হিয়ার ইজ নো এক্সট্রা ভেরিয়েবল, আমরা ধরতে পারবো না, যা খুশি ধরতে পারি না। এখানে এ আর বি এর ভ্যালু নির্দিষ্ট হয়ে যাবে, এ আর বি এর ভ্যালু নির্দিষ্ট হয়ে যাবে, ধরার কোনো জায়গায় নেই আমাদের। তাহলে কি করব আমরা? আইদার ইকুয়েশন, আমরা যে সূত্রগুলো পাই বীজগণিতে সেগুলো দিয়ে করার চেষ্টা করব, অথবা তোমাদের সব থেকে বেস্ট হচ্ছে কিছু অঙ্ক প্র্যাকটিস করা। তোমরা আন্দাজ করতে পারবে যে এ আর বি এর ভ্যালু কি হতে পারে, আন্দাজ বাই গেসিং। a মাইনাস বি 3, আমি গেস করতে পারি যে a হচ্ছে 3 আর b হচ্ছে 0, কারণ 3 মাইনাস 0 হচ্ছে 3 হয়। তাহলে এই যে ভ্যালু ধরলাম, a এর মান 3, b এর মান 0, এইটা কি ঠিক ধরা হলো কিনা এটা এই ইকুয়েশনে পুট করলেই বোঝা যাবে। দেখো তো, 3 এর কিউব 27, 27 মাইনাস 0, দেখো 3 এর কিউব কত হয়? 27 মাইনাস 0 এর কিউব 0, দেখো 27 মাইনাস 0 27 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ধরাটা ঠিকই আছে, a 3 b 0, ধরাটা ঠিক, একদমই ঠিক। তাহলে আমরা যখন ধরাটা ঠিক আছে তখন আমরা এখানে বলতে পারি যে a প্লাস b হবে 3 প্লাস 0, দ্যাট ইজ 3। বুঝতে পারলাম? ভেরি গুড অপূর্ব, ওয়েলকাম খুরশিদা বেগম। বাকি সবাই কমেন্ট করবে, আমি তোমাদের কাছ থেকে ভ্যালু জানতে চাই, আমি ইনপুট, আজকে ক্লাসটা লাইভ রাখার পেছনে একটাই কারণ আই ওয়ান্ট ইনপুট ফ্রম ইউ গাইস। তোমাদের কাছ থেকে আমি ইনপুট নেব এবং সেই অনুযায়ী আজকের অঙ্ক করব, যাতে তোমাদের এই জিনিসগুলো, তোমাদের এই ভয়, ভ্যালু পুটিং নিয়ে যে ভয়গুলো আছে সেগুলো দূর হয়। সবাই বুঝতে পারছো আশা করি। নেক্সট একই রকম একটা ওয়াইজ গেসের অঙ্ক দিলাম, a কিউব মাইনাস বি কিউব 56, a মাইনাস বি 2, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হতে পারে? চলো এখানেও দেখো ইকুয়েশন কটা আছে? দুটো, ভেরিয়েবল কটা আছে? দুটো। তার মানে আমরা যা খুশি একটা ভেরিয়েবল, এক্সট্রা কোনো ভেরিয়েবল এখানে নেই যার ভ্যালু আমি ধরে নিতে পারবো, নো। তাহলে আমাদেরকে গেস করতে হবে। গেস কিভাবে করা যায়? a মাইনাস বি 2, মানে আমরা চিন্তা করতে পারি 2 মাইনাস 0 ইকুয়ালস টু 2 আসে, আমরা চিন্তা করতে পারি 3 মাইনাস 1 ও 2 আসে, আমরা চিন্তা করতে পারি 4 মাইনাস 2 ও 2 আসে। এখন কোন ভ্যালুটা ধরবো সেই ভ্যালুটা এখানে পুট করে আমাদের পাশাপাশি দেখে নিতে হবে কোনটা ম্যাচ খাচ্ছে। যেমন ধরো 2 হলে 2 কিউব মাইনাস 0 মানে 8 মাইনাস 0 56 আসবে না,
3 হলে 3 কিউব মানে 27 মাইনাস 1 মানে 26, 56 আসবে না। 4 আর 2 ধরলে 4 এর কিউব 64, 64 আর 2 এর কিউব 8, 64 মাইনাস 8 দেখো 56, 64 4 এর কিউব মাইনাস 2 কিউব, 64 মাইনাস 8 দ্যাট ইজ 56। তাহলে আমি বুঝে গেছি এ হচ্ছে 4, বি হচ্ছে 2, তার মানে এটা হবে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 16 প্লাস 4 20, 16 প্লাস 4 20। বুঝেছো? কত সহজ অঙ্ক দেখো। এগুলো পরীক্ষায় যখন দেয় অর্ধেক স্টুডেন্টই বিভিন্ন রকম ইকুয়েশন অ্যাপ্লাই করে এবং তারপরে আলটিমেটলি করাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? ভেরি গুড দিবাকর। তাহলে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দিতে পারে যেখানে আমাদের ভ্যালু গেস করতে হচ্ছে। একটা টাইপ আমরা অলরেডি করলাম, মানে ওই টাইপটাই বেশি আসে যেখানে একটা বা দুটো ভেরিয়েবল এক্সট্রা থাকে, সেখানে আমি ওই ভেরিয়েবলটার মান যা খুশি ধরতে পারি। কিন্তু এই যে ভ্যালু পুটিং এর প্যাটার্ন, এখানে আমাদের গেস করতে হচ্ছে, গেস করে ভ্যালু ভাবতে হচ্ছে। এই টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় হামেশাই দেখতে পাও। সেগুলো এখন ইকুয়েশন সলভ করার থেকে বেটার হচ্ছে ভ্যালু গেস করা। এবং আমি যে অঙ্কগুলো রেখেছি প্রত্যেকটাই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং তোমরা ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি সলভ করো ইজিলি বুঝতে পারবে যে ভ্যালু গেস করে পরীক্ষার হলে অঙ্কটা করা সম্ভব, সম্ভব নয় এরকম নয়। যেমন এটা এক্স প্লাস ওয়াই 5 আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব 35, কি হতে পারে না? দেখো 5 হলে আমরা মোটামুটি একটা ভ্যালু পুট করতে পারি যে এটা 35 আছে, তো 3 এর কিউবের কাছাকাছি, তাই না? 3 এর কিউবের কাছাকাছি তোমরা বুঝতেই পারছো, এটা 3 আর 2 নিয়ে নিলে সব থেকে বেস্ট, তাই না? আর 3 এর কিউব 27 প্লাস 2 এর কিউব 8, 27 প্লাস 8 35, একদম হয়ে গেল। সো 1/3 প্লাস 1/2, ওকে। সো এটা আসছে তোমাদের 5/6, বুঝেছো? সি উত্তর। আচ্ছা, এখানে নাম্বারিং গুলো একটু গোলমাল হয়েছে, যাই হোক, বুঝতে পেরেছো? ভেরি গুড, একদমই 3/2, সুন্দর, 3 আর 2। নেক্সট, এই যে ইকুয়েশনটা, এইটা তোমরাই বলবে যে আমি কি ভ্যালু ধরবো। আগে তোমাদের কাছ থেকে আমি ইনপুট নেব, যারাই ক্লাসে রয়েছে, যে বা যারা, আমি একটা স্টুডেন্টও যদি থাকে আমি ক্লাস করাবো, একটা স্টুডেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট থাকলেও আমি ক্লাস করাবো। বলো, এখানে ইকুয়েশন একটাই আছে, ইকুয়েশন একটাই, ভেরিয়েবল কটা আছে? 4টে, এক্স আছে, ওয়াই আছে, এ আছে, বি আছে। তাহলে ইকুয়েশন একটা, ভেরিয়েবল যদি 4টে হয় আমি 3টে ভ্যালু গেস করতে পারি, সরি 3টে ভ্যালু আমি যা খুশি বসাতে পারি। এক্স ওয়াই এ বির মধ্যে তুমি 3 জনের ভ্যালু যা খুশি বসাতে পারি, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন, কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে সেই অনুযায়ী তোমরা আমাকে জানাও, তোমরা জানাও ভ্যালু, তোমাদের মাথায় যা ভ্যালু আসছে সেই ভ্যালুটা ডিসক্লোজ করো কমেন্ট বক্সে। তোমরা যেটা ডিসক্লোজ করবে তার উপর বেস করে আমি অঙ্কটা করব। আমি 3 জনের ভ্যালু গেস করতে পারি, 3 জনের ভ্যালু যা খুশি বসাতে পারি, 1 2 3 4 0 -1 -2 -5 -8 এ বি সি যা খুশি ভ্যালু ধরতে পারি আমি। তোমরা জানাও তোমাদের মাথায় যা আসছে সেই ভ্যালুটা জানাও, সেটা আমরা পুট করব এবং পুট করে দেখবো যে সেই ভ্যালুটা বসিয়ে অঙ্কটা হয় কিনা। এবং যদি ওই ভ্যালুটা দিয়ে না হয় আমি তার পেছনে কারণও বলবো যে কেন হচ্ছে না, why it is not possible, সেটা আমি বলবো। দ্যাটস ওয়াই ক্লাসটা লাইভ রেখেছি। চলো
চলো এইটা আমরা কি করতে পারি দেখো, কেন করব, কিসের জন্য করব, ভালো করে বোঝো। 5 6 8 বলছে, দিবাকর বলছে 5 6 8, তিনটে ভেরিয়েবল 5 6 8 নিয়ে নাও। 5 6 8 নেওয়াটা উচিত নয়। এবারে কেন স্যার, কেন নেওয়াটা উচিত নয় সেই সম্পর্কেও আমি বলি। কারণ এইখানে যে জিনিসটার কথা বলেছে, যার মান বের করতে দিয়েছে 2a - b, সবাই দেখতে পাচ্ছ আশা করি, এইটার মান বের করতে দিয়েছে। তাহলে এমন কোনো ভ্যালু দেখো যাতে ইকুয়েশনটা থেকে 2a - b আমরা পাই, 2a - b পাই। এখন a আর b ইকুয়েশনটার মধ্যে এই জায়গাটার মধ্যেই আছে, তাহলে এমন কোন মানটা বসালে এখানে 2a - b পেয়ে যাব, 2a - b, ভালো করে খেয়াল করবে, 2a - b পেয়ে যাব। তাহলে a আর b এর মান আমি ধরবো না, a আর b এর কোনো ভ্যালু পুট করব না। a আর b এর জন্য শুধু ভ্যালু পুট করব কার কার জন্য, x আর y এর জন্য, অনলি x আর y, অনলি x আর y। কি ভ্যালু পুট করব এইটুকু শুধু যদি বুঝে যাও তাহলেই পুরো অঙ্কটা তোমাদের হয়ে যাবে। স্যার এইখানে সব থেকে বেটার হচ্ছে x ইকুয়ালস টু, পুট করো x ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু -1। কেন -1? বিকজ তাহলে এই যে এক্স ওয়াই মাইনাস দেবে, তাহলে বি এর আগে মাইনাস চলে আসবে, বুঝতে পারলাম? এক্স ওয়াই মাইনাস দেবে, বি এর আগে মাইনাস চলে আসবে। ওয়াই ইকুয়ালস টু 1 পুট করো, এক্স ইকুয়ালস টু -1 পুট করো, তাহলে ওয়াই এর জায়গায় 1 আর এক্স এর জায়গায়, সরি এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় -1। তার মানে দেখো এখানে কি আসছে, এটা 2 × 1 -1 হোল কিউব মাইনাস এক্স এর জায়গায় 1 পুট করতে বলেছি আর ওয়াই এর জায়গায় -1, এইটার হোল কিউব ইকুয়ালস টু এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় যদি -1 পুট করি এটা +1 হয়ে যাবে। ওকে, এখানে দেখো 1 স্কোয়ার -1 স্কোয়ার 1ই হয়, সো 1 + 1 2 হয়ে গেল, 2a হয়ে যাবে। আর এইখানে দেখো -b হয়ে যাবে, তাহলে আমাদের এটা পেলাম 2a - bটা। এইটাই হচ্ছে টেকনিক, এটাই বুঝতে হবে, এটাই বোঝার আছে, আর কিচ্ছু নয়। ওকে, সো 2 - 1 1 এর কিউব মানে 1, 1 এর কিউব মানে 1, -1 - 2 তার হোল কিউব মানে -1 এর কিউব মানে এটা +1 হয়ে যাবে, ইকুয়ালস টু 2 × 2a - b, 2a - b। ওকে, সো 2a - b ইকুয়ালস টু 2/2, দ্যাট ইজ 1। বুঝতে পেরেছি না? অপূর্ব, একটু ভুল হয়ে গেল। a7 b13 বসালে, a7 b যদি তুমি 13 বসিয়ে দাও তাহলে এটা আসবে না। আমাদের ফোকাস রাখতে হবে আমি কোন জায়গাটা, হ্যাঁ একদমই তাই। অপূর্ব বুঝেছো? কেন করব, কিসের জন্য করব, আমাদের এটা বুঝতে হবে, এইটুকু বুঝলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট। ভেরি গুড ম্যাথ। আমরা এই অঙ্কটার উত্তর চাই, ভেরি একটা কমন টাইপের প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। a + b + c = 8, ab + bc + ca = 5। কোশ্চেন হচ্ছে bc × b + c, ca × c + a, ab × a + b + 3ab = কত? দিস ইজ দ্য কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। তোমরা জানাবে, আমি তোমাদের কাছ থেকে ভ্যালু নেব এবং সেই ভ্যালুটা এখানে পুট করব, একদম তোমাদের কাছ থেকে ভ্যালু নেব, আমি অন্য কোনো ভ্যালু নেব না, ঠিক আছে? প্রথমে তোমাদের কাছ থেকে নেব। ফার্স্টে দেখে নিই এখানে কটা ইকুয়েশন আছে। এখানে একটা ইকুয়েশন, দিস ইজ সেকেন্ড ইকুয়েশন, দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন আছে এবং ইকুয়েশন নাম্বার কটা? দুটো। ভেরিয়েবল কটা আছে? ভেরিয়েবল আছে তিনটে, a b c। তাহলে আমরা তিনটে ভেরিয়েবল, দুটো ইকুয়েশন, মানে আমি একটা ভেরিয়েবলের মান যা খুশি বসাতে পারি, একটা ভেরিয়েবলের মান আমি যা খুশি বসাতে পারি। কি বসাবো? একটা ভেরিয়েবল, কাকে আমি কি ধরবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন তোমাদের জন্য। তোমরা নিজেরা বলো, যা মাথায় আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা বলো, যা মাথায় আসছে। অপূর্ব কি ধরেছো ভেরিয়েবল, আমাকে এইটুকু জানো।
তোমরা কি ভেরিয়েবল ধরেছো। বেস্ট হচ্ছে যে এই অঙ্কটাতে সি ইকুয়ালস টু 0 ধরে নেওয়া, বেস্ট সি ইকুয়ালস টু 0 ধরে নাও। তাহলে এইখান থেকে পাচ্ছি সি যদি 0 হয় a প্লাস বি 8, সি যদি 0 হয় এই দুটো পার্ট উড়ে যাবে, কারণ সি 0 হলে 0 হয়ে যাবে, এ বি ইকুয়ালস টু 5 হবে। সি 0 বসালে এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, তিনটে পার্ট 0 হয়ে গেল, শুধু পড়ে থাকলো এ বি ইন্টু এ প্লাস বি। এ বির মান অলরেডি দেখতে পাচ্ছি 5, আর এ প্লাস বি এর মান হচ্ছে 8, 5 8 40। এবার তোমরা আশা করি গেস করতে পারছো যে অ্যাকচুয়ালি ভ্যালু পুটিং মেথড কিভাবে কাজ করে। বুঝতে পারছো তো সবাই হাউ দিস ভ্যালু পুটিং মেথড ওয়ার্কস, কতটা প্রম্পট আমরা উত্তর বের করতে পারি। পাঁচ 8 40, ভেরি গুড। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটা করে কোশ্চেন অ্যাড করছিলাম তো। হ্যাঁ তুমি যে বললে একটা দুটো করে কোশ্চেন রাখতে, ওই প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি তো শুধু পার্ট বি এর ওপর বানাচ্ছিলাম। না না না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট, সরি নেক্সট। a প্লাস বি প্লাস সি 12, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 134। বিসি বি প্লাস সি, সি এ সি প্লাস এ বি, এ প্লাস বি 3abc, একই টাইপের প্রবলেম, তোমরা বুঝতেই পারছো এটা নিজেরাই করতে পারবে ইজিলি। আমি আর নতুন করে বলছি না, দুটো ইকুয়েশন, একটা ভেরিয়েবলের মান আমরা যা খুশি ধরতে পারি। একটা ভেরিয়েবলের মান আমরা যা খুশি ধরতে পারি। পুট সি ইকুয়ালস টু 0, আশা করি তোমরা জানো যে সি ইকুয়ালস টু 0ই পুট করব। 0 পুট করলে দিস ইজ 0, দিস ইজ 0 and this will be also 0। আমাদের শুধু এইটুকুর মান জানতে হবে। এইখানে যদি 0 পুট করি তাহলে এটা হয়ে যাবে 0, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 134। এবং এখানে যদি 0 পুট করি এটা 0 হয়ে যাবে, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু আসছে 12। তাহলে আমাদের এ বি ইন্টু এ প্লাস বি এর মান চাই, তার জন্য এ বি চাই, এ প্লাস বি চাই। এ প্লাস বি এর মান দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখতে পাচ্ছি, এ বির মান কি হবে? এ বির মান কি হবে বলো? এটাকে হোল স্কোয়ার করে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 144। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 144, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান অলরেডি আছে ওপরে 134, তাই না? এটার মান অলরেডি আছে, প্লাস 2ab ইকুয়ালস টু 144। তাহলে 2ab ইকুয়ালস টু 144 মাইনাস 134 মানে 10, ab ইকুয়ালস টু 5, ব্যাস হয়ে গেল। ab এর জায়গায় 5 ইন্টু a প্লাস b এর জায়গায় 12, 5 12 60 ইজ দ্য অ্যান্সার, 60। বুঝেছো স্যার? এক একটা অঙ্ক অটোমেটিক এসেছে, হ্যাঁ আসতেই পারে, কিন্তু লজিক ক্লিয়ার থাকতে হবে। এমন নয় যে একটা গেস করে নিলাম, গেস করে উত্তর করে দিলাম, না, নো। ম্যাথ ওরকম ভাবে হয় না, ম্যাথ হয় লজিক। ম্যাথে যদি কোনো শর্টকাট অ্যাপ্লাই হয়, দেয়ার শুড বি সাম লজিক। ওকে, বুঝেছো সবাই? যারা যারা দেখছো তারা একটুখানি আমাকে হ্যান্ডস আপ করো তো দেখি, কারা কারা রয়েছো লাইভে, কারা কারা দেখছো ক্লাসটা। ভেরি গুড, একটা ম্যাথ তোমাদের জন্য। অঙ্ক বলছে a প্লাস বি যদি 2c হয়,
তাহলে a বাই a মাইনাস সি প্লাস সি বাই বি মাইনাস সি কত হবে? a প্লাস বি যদি 2c হয় a বাই a মাইনাস সি প্লাস সি বাই বি মাইনাস সি কত হবে? দ্যাট ইজ দ্য ম্যাথ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়েশন একটা, এটা হচ্ছে ইকুয়েশন, এটা তো ভ্যালু বের করতে দিচ্ছে। দিস ইজ নট ইকুয়েশন, একটা ইকুয়েশন, ভেরিয়েবল আছে তিনটে, ভেরিয়েবল আছে কটা? তিনটে, এ বি সি আছে। তো আমরা ইকুয়েশন একটা, ভেরিয়েবল তিনটে, মানে দুটো ভেরিয়েবল এক্সট্রা। আমি দুটো ভেরিয়েবলের মান, উই ক্যান টেক এনি ভ্যালু, উই ক্যান টেক এনি ভ্যালু, আমরা যা খুশি ধরতে পারি। কিন্তু এই অঙ্কটার মাধ্যমেই বোঝা যাবে একটা জিনিস, যেটা তোমাদেরকে শিখতে হবে। ওইটা শিখতে পারলেই তোমরা ভ্যালু পুটিং এক্সপার্ট হয়ে যাবে। উই ক্যান টেক এনি ভ্যালু। তোমরা আমাকে ভ্যালু গেস করো, আমি বলবো যে কেন ওই ভ্যালুটা আমি নিতে পারবো না, যদি নিতে পারি তাহলে কেন নিতে পারবো। তোমরা আমাকে ভ্যালু জানাও, দুজনের ভ্যালু আমি যা খুশি ধরতে পারি। তোমরা দুজনের ভ্যালু যা খুশি আমাকে জানাও, কি তোমরা গেস করছো, এনিথিং তোমাদের মাথায় যেটা আসছে সেটাই কমেন্ট করো। আমি চাই যে তোমরা শেখো, না শিখলে হবে না। ডু ফ্রম ইয়োর সেলফ, আমি তো বলে দিতেই পারি। ডু ফ্রম ইয়োর সেলফ। চলো 1 আর 2 বলছে, দিবাকর বলছে 1 আর 2। তোমরা নিশ্চয়ই বি আর সি এর ভ্যালু 1 আর 2 বলছো। ভেরি গুড, 1 আর 2 আমরা নিতেই পারি। বি আর সি এর ভ্যালু আমরা 1 আর 2 নিতেই পারি, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, কোন দিয়ে শুনবে। অনেকে এইখানে কনসিডার, ম্যাক্সিমাম লোকজনের মধ্যে যেটা দেখা যায় যে টেক বি ইকুয়ালস টু 0, সরি, b equals to 0, c equals to 0, এটাই অনেকের প্রথমে মাথায় আসে। কিন্তু এটাতে প্রবলেম কি, এই প্রবলেমটাই বুঝতে হবে। এটা যদি বুঝে যাও তাহলে অঙ্কটা হয়ে যাবে। b যদি 0 বসাই তাহলে a equals to 0, c equals to যদি 0 পুট করি তাহলে যেটা হবে, ভালো করে মন দিয়ে শুনবে। আমরা কোন ভ্যালুটা বসাতে পারবো না সেটা আমরা শিখব। এটা রেখে দিলাম, a মাইনাস 0 হচ্ছে এখানে, ঠিক আছে, মেনে নিলাম। বাট হিয়ার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? সি বাই বি মাইনাস সি আছে না, সি এর জায়গায় 0 আর বি মাইনাস সি এর জায়গায় 0 মাইনাস 0। না, দিস ইজ দ্য ফর্ম অফ 0 মাইনাস 0। 0 বাই 0 ম্যাথমেটিক্সে আনডিফাইন। তাই আমরা এমন কোনো ভ্যালু পুট করতে পারবো না যার কারণে কোনো একটা ভগ্নাংশ নিচের পার্টটাই 0 হয়ে যাচ্ছে, অথবা ওপর নিচ দুটোই 0 হয়ে যাচ্ছে, অথবা পুরো ইকুয়েশনটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন কোন ভ্যালু নিতে পারবো না, কি কি খেয়াল রাখতে হবে লিখে দিচ্ছি এখানে। নাম্বার 1, কোনো একটি ভগ্নাংশের, কোনো একটি, মানে ওখানে যদি ভগ্নাংশ থাকে, বিশেষ করে এই জায়গাটা সাবধান হতে হবে, কোনো একটি ভগ্নাংশের হর হয়ে যাচ্ছে 0, হর 0। 2 নম্বর, 0 বাই 0 আসছে, 0 বাই 0 আসছে, অথবা 3 নম্বর, পুরো ইকুয়েশনই 0 হয়ে গেছে, পুরো ইকুয়েশন 0 হয়ে গেছে। It cannot take these values. এই তিনটে ব্যাপার যদি তোমাদের মাথায় ঢুকে যায়, ভ্যালু পুটিং ইজ এ কাপ অফ টি ফর yours. বুঝতে পেরেছো সবাই? থামস আপ করে দাও যারা ক্লাসে রয়েছে, বুঝতে পেরেছো কিনা। এই তিনটে জিনিস শুধু খেয়াল রাখতে হবে। আমি দুজনের ভ্যালু যা খুশি ধরতে পারি, বাট এমন কিছু ভ্যালু ধরবো না যার জন্য কোনো একটা হর 0 হয়ে যাচ্ছে, তাহলে আনডিফাইন। 0 বাই 0 চলে আসছে, আনডিফাইন। হর 0 চলে আসছে, ইনফিনিটি হয়ে যাবে। 0 বাই 0 চলে আসছে, আনডিফাইন হয়ে যাবে, অথবা পুরো ইকুয়েশনই 0 হয়ে গেছে। এই রকম ভ্যালু নিতে পারবো না। দ্যাটস ওয়াই এখানে বি সি দুজনের মান একসাথে 0 নিতে পারবো না। তো বি আর সি এর মান, বি এর মান আমরা 2 নিয়ে নিই আর সি এর মান 1 নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো a প্লাস বি ইকুয়ালস টু 2c আছে। বি এর মান যদি আমি 2 নিই, বি এর মান যদি আমি 2 নিই,
তাহলে a প্লাস 2 ইকুয়ালস টু হবে c এর জায়গায় 1 মানে 2, তাহলে a ইকুয়ালস টু 0 আসছে তখন। জাস্ট এই ভ্যালুগুলো আমরা পুট করে দিই। a এর জায়গায় 0, 0 বাই a মাইনাস c মানে 2 মাইনাস 0 মাইনাস c মানে 1, এই দিকটা 0ই হবে। আর c এর জায়গায় আমরা 1 পুট করছি, b এর জায়গায় 2 মাইনাস 1। তাহলে দেখো এই পার্টটা 0 বাই 0 হচ্ছে না, শুধু 0 হচ্ছে, প্লাস এই পার্টটা আসছে 2 মাইনাস 1 মানে 1। ওভারঅল রেজাল্ট ইজ 1। ভেরি গুড, ভেরি গুড অপূর্ব, ভেরি গুড দিবাকর। সবাই আশা করি বুঝেছে এই ব্যাপারটা। এই ব্যাপারটাই তোমাদেরকে বোঝানোর ছিল। এটা বুঝে গেলেই সব অঙ্ক ভ্যালু পুটিং এর কেল্লা ফতে। নেক্সট তোমাদের জন্য অঙ্ক x plus y plus z equals to 0, then find the value of this. X plus y plus z equals to 0, then find the value of this. না, এখানে ইকুয়েশন একটাই আছে, ভেরিয়েবল আছে তিনটে x y z। তো আমরা যে কোনো দুটো ভেরিয়েবলের মান যা খুশি ধরতে পারি, তোমরাই বলো যে কোন ভেরিয়েবলের মান আমরা কি ধরবো। তোমরা যে ভেরিয়েবলের মানটা ধরবে আমি সেটাকেই গ্রাহ্য করে নেব এবং সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। তোমরা যে ভেরিয়েবলের মান ধরবে সেটাকেই আমরা গ্রাহ্য করব এবং সেই অনুযায়ী অঙ্ক করব। অবশ্যই তোমরা এটা বুঝে গেছো এবার যে y z দুটোকেই 0 ধরা যাবে না। দুটোকে 0 ধরলে এইখানে দেখো এই দুটোতেই নিচের হর পার্টটা 0 হয়ে যাবে। বারবার একটাই কথা বলছি যে এমন কোনো ভ্যালু ধরবে না যাতে কোনো একটা ভগ্নাংশের হর পার্ট 0 হয়ে যায়, তাহলে ইনফিনিটি চলে আসবে। কোনো একটি ভগ্নাংশে 0/0 চলে আসে তাহলে আনডিফাইন হয়ে যাবে, পুরো ইকুয়েশনটাই 0 হয়ে যাবে এবং এটাতে দুটোই হচ্ছে। ঠিক আছে, এইরকম কোনো ভ্যালু ধরবো না আমরা। টেক y1 z1 সব থেকে বেস্ট, y1 z1। তাহলে কি কোনো সমস্যা আছে y1 z1 ধরলে? যদি বসাই তাহলে x প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু তখন আসছে -2। তাহলে x -2 y1 z1, এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও তাহলে অঙ্কের উত্তর চলে আসবে। টেক দিস ভ্যালু, x এর জায়গায় -2 মানে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, কারণ y z দুটোই 1 ধরেছে, প্লাস 4, আচ্ছা এখানে y1 ধরেছি না, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস, আচ্ছা zx কত হবে তাহলে? z হচ্ছে 1 আর x হচ্ছে -2 মানে +2 হয়ে যাবে। ওকে, প্লাস 1 ডিভাইডেড বাই z স্কোয়ার মানে 1 প্লাস 2 হয়ে যাবে, একই আসবে। তার মানে 4/3, 1/3, 1/3, নিচে 3 আসবে, ওপরে আসবে 4 2 6, 3 2 6, 2 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা আমার কি একটুখানি চেপে হয়ে গেল, একটা কাজ করি, একটুখানি এটা ছোট করে দিই। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, 3, গ্রেট। নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্কে ডাইরেক্টলি, আর দেরি করবো না। দিস ইজ দ্য ম্যাথ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি আমাদের জানতে চেয়েছে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সি? a square plus b square minus c square minus 1024 divided by ab minus bc minus c equals to -2. What will be a plus b equals to 5c, তাহলে c greater than 0 হলে then what is the value of? নেক্সট তোমাদের সাথে দেখা হবে মঙ্গলবার, আবার টুইসডে আবার ক্লাস থাকবে অ্যালজেব্রার উপর। ওকে, তার আগে অবশ্যই বলবো যে আরো দুটো ক্লাস অ্যালজেব্রার উপর হয়েছে, তাদের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চেক করবে। সেই দুটো ক্লাস নিজেরা করে নেবে, খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে, তারপরে আজকের ক্লাসটা নোট ডাউন করবে।
ঠিক আছে, এই তিনটে ক্লাস খুব ভালোভাবে দেখে নাও, তারপর আমরা থার্ড ক্লাসে দেখা হচ্ছে, সরি ফোর্থ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যালজেব্রা নিয়ে টুইসডে। চলো এটা কিভাবে করা যেতে পারে, হোয়াট উইল টেক, এখানে আমরা দুজনের ভ্যালু ধরতে পারি, দুজনের ভ্যালু, দুজনে, আচ্ছা সরি এখানে কটা ইকুয়েশন রয়েছে, এখানে রয়েছে তোমার দুটো ইকুয়েশন, কটা ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবল আছে, দুটো ইকুয়েশন তিনটে ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল এক্সট্রা হচ্ছে, তো আমি একটা ভেরিয়েবলের মান যা খুশি ধরতে পারি, কোন ভেরিয়েবলটার মান আমি ধরবো সেটাই তোমাদের কাছ থেকে জানার, এবং কি ধরবো, কি ধরলে সুবিধা হবে, ওকে কি ধরলে সুবিধা হবে, যে কোনো একটা ভেরিয়েবল। আমরা একটা কাজ করি যে বেস্ট উপায় হচ্ছে এখানে যে আইদার এ অথবা বি আমরা জিরো ধরে নিই, এ অথবা বি অথবা সি যেটা খুশি আমরা কি করে নিই জিরো ধরে নিই, তাহলে অনেকটা পার্ট আমাদের হালকা হয়ে যাবে। আমি বি ইকুয়ালস টু বা চলো সি ইকুয়ালস টু জিরো ধরে নিই, টেক সি ইকুয়ালস টু জিরো, ওকে টেক সি ইকুয়ালস টু জিরো, সি ইকুয়ালস টু জিরো ধরলে এই ইকুয়েশনটা, আচ্ছা সি ইকুয়ালস টু জিরো ধরা যাবে না, বিকজ এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে সি গ্রেটার দ্যান জিরো, দেখো সি ইকুয়ালস টু জিরো ধরবো না, বি ইকুয়ালস টু জিরো ধরে নিই, বি যদি জিরো ধরে নিই তাহলে এ ইকুয়ালস টু 5c দাঁড়াচ্ছে, তাই না? এবার এই ইকুয়েশনটা সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার তো জিরো হয়ে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস 1024 ডিভাইডেড বাই এ বি আর বিসি জিরো হয়ে যাবে মাইনাস এসি, এটা দাঁড়াচ্ছে, তাই না? হ্যাঁ ভেরি গুড। চলো এর জায়গায় এক কাজ করো 5c পুট করে দাও, 5c তার মানে 25c স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1024 ডিভাইডেড বাই এসি, এর জায়গায় 5c বসালে মাইনাস 5c স্কোয়ার, তাই না? মাইনাস 5c স্কোয়ার, টেক সি স্কোয়ার কমন, আচ্ছা এখানে আসছে 26c স্কোয়ার, সরি এখানে একটা মাইনাস 2 ছিল না, মাইনাস 2 ছিল, ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে আসছে 26c স্কোয়ার মাইনাস 1024, আর এইদিকে হয়ে যাবে গুণ হয়ে গিয়ে হবে 10c স্কোয়ার, নাকি 10c স্কোয়ার এদিকে আসবে 16c স্কোয়ার, 16c স্কোয়ার ইকুয়ালস টু 1024, এখানে করছি ওপরে সি স্কোয়ার ইকুয়ালস টু 1024 ডিভাইডেড বাই 16, 1024 সি স্কোয়ার ইকুয়ালস টু 1024 ডিভাইডেড বাই 16, তো 1024 ডিভাইডেড বাই 16 মানে 16 6 96 64, এবং সি ইকুয়ালস টু 8, সি এর ভ্যালু আমি চাই সি ইকুয়ালস টু 8, বোঝা গেল? দেখো প্রথমত এখানে দুটো জিনিস বোঝাচ্ছিল, এক নম্বর কথা হচ্ছে যে আমরা সি এর ভ্যালু জিরো ধরবো না, বিকজ সি গ্রেটার দেন জিরো পড়েছে, এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সি এর মানই আমাদের জানতে চাইছে, তাই সি এর ভ্যালু আমরা জিরো ধরবো না, বুঝেছো? স্যার উইকে কটা ক্লাস হয়? মোটামুটি একটা উইকে দুটো করে ক্লাস হয়, ঠিক আছে স্যার। ওয়াইসিটি বুক করলে রেলওয়ে হবে? অবশ্যই অবশ্যই হবে, কেন হবে না? হয়েছে, চলো নেক্সট। এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো সবাই, বাড়িতে তোমরা করে নেবে, বাড়িতে তোমরা করে নেবে। চলো ডু দিস ম্যাথ। ডু দিস ম্যাথ। এখানে কোনো ইকুয়েশন দেওয়া নেই, ডাইরেক্টলি 3 ভেরিয়েবলস, ডাইরেক্টলি তোমাকে 3টে ভেরিয়েবলস দিয়ে একটা ইকুয়েশন সলভ করতে দিয়েছে, কি করব? তাহলে আমরা এখানে যা খুশি মান ধরতে পারি এক্স ওয়াই জেড এর জায়গায়, এবং যেহেতু রেশিও জিজ্ঞাসা করেছে কোনো অসুবিধা নেই, যা খুশি মান ধরতে পারি। কি ধরবো? আমার মনে হয় বেস্ট হচ্ছে যে এখানে কোনোদিনই তোমরা এক্স ওয়াই জেড জিরো ধরবে না, কারণ জিরো ধরলে নিচের পার্টগুলো সব জিরো হয়ে যাবে, কোনোদিনই ধরবে না। আবার এক্স এর মান 1, ওয়াই এর মান 1 ধরবে না, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, ধরা চলবে না। অথবা এক্স আর জেড দুটোই 1 ধরে নিলে
মানে এক্স ওয়াই জেড তিনটেকে সমান ধরা যাবে না। দু তিনটে জিনিস, তাহলে কি হলো? ফার্স্ট হচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটেকে জিরো ধরা যাবে না, এক্স ওয়াই জেড তিনজনের মধ্যে সবকটাকেই ওয়ান ধরা যাবে না, মানে সবকটাকেই সেম ধরা যাবে না, সবকটাকেই সেম ধরা যাবে না, আলাদা আলাদা ধরতে হবে। মানে এক্স এর মান তুমি 3 ধরে নাও, ওয়াই এর মান তুমি 2 ধরে নাও এবং জেড এর মান তুমি 1 ধরে নাও। কেন এক্স এর মান 3 ধরলাম? আমি 1 2 3 ধরতে পারতাম, কিন্তু আমি 3 2 1 ধরলাম যাতে বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে দেখো আসছে 1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় 3, 3 মাইনাস 1 সরি 3 মাইনাস 2 দ্যাট ইজ 1 আসবে, আর এখানে হচ্ছে যে তোমার 3 মাইনাস 1 দ্যাট ইজ 2 আসবে, প্লাস 1 বাই ওয়াই এর জায়গায় কত? ওয়াই এর জায়গায় 2, 2 মাইনাস 1 মানে 1 আসবে, এবং এইখানে একটা আসছে তোমার y মাইনাস এক্স, তার মানে 2 মাইনাস 3 মাইনাস 1 আসবে, তাই না? প্লাস 1 ডিভাইডেড বাই এখানে জেড এর জায়গায় আসবে 1, এখানে আসবে 1 মাইনাস 3 মানে মাইনাস 2, এখানে আসবে 1 মাইনাস 2 মানে মাইনাস 1। ওকে, সো 1 বাই 6 প্লাস 1 বাই, আচ্ছা আমার কি কোথাও একটু ভুল ধরা হলো, 2 মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স, ঠিকই আছে, মাইনাস 2 প্লাস 1 বাই এখানে আসছে প্লাস 2, তাই না? সো 1 বাই 6 মাইনাস 1 বাই 2 প্লাস 1 বাই 2, এটা কেটে যাবে, এটার রেজাল্ট আসছে 1 বাই 6, কিন্তু 1 বাই 6 তো অপশনে নেই। তোমরা দেখে নাও যে কোনটার মান 1 বাই 6 আসছে ইউজিং দিস ভ্যালু, 0 হবে না, 1 হবে না, এইখানে যদি আমি এক্স ওয়াই জায়গায় 1 2 3 পুট করতাম তাহলে এটাই 1 বাই 6 আসতো। অপশন সি ইজ দ্য অ্যান্সার। ভেরি গুড, অপশন সি ইজ দ্য অ্যান্সার। বুঝেছো সবাই? এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে গল্প ভ্যালু পুটিং এর। চলো আর কটা অঙ্ক আছে দেখে নি, আর বেশি নয়, 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে। আরে আমি একটা ক্লাসে যতটা করা যায় আমি শেষ করব, মানে যতটুকু আমাদের এজেন্ডা রয়েছে পুরোটাই শেষ করব, তাতে 10 মিনিটেরও ক্লাস হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য টপিক যেটা থাকবে সেটা পুরোটাই শেষ করব। x plus y plus z equals to 0, then what is the value of this? x plus y plus z equals to 0, then what is the value of this? চলো, ফার্স্ট কথা হচ্ছে যে আমরা এখানে যে কোনো একটার ভ্যালু, এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন একটা, ভেরিয়েবল 3টে এক্স ওয়াই জেড, তো আমি দুটোর ভ্যালু যা খুশি ধরতে পারি। এখন দুটোর ভ্যালু অবশ্যই 0 ধরবো না, কারণ 0 ধরলে মুশকিল আছে, নিচের পার্টটা 0 হয়ে যাবে। দুটোর ভ্যালু 1 1 ধরে নাও, সব থেকে বেস্ট, 1 into 1, 1 আর 1, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে? এখানে 1 আর 1 ধরলে 1 plus 1 2 হলো, হ্যাঁ, এক্স ওয়াই জেড, আর এক্স ইকুয়ালস টু আসবে -2। পুট দিস ভ্যালু, ওয়াই এর জায়গায় 1 মানে 3, এক্স এর জায়গায় -2 মানে 4, ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড বাই ওয়াই এর জায়গায় 1 মানে 2 মাইনাস এক্স ইন্টু জেড, এক্স এর জায়গায় তোমার আসছে কত? -2, আর জেড এর জায়গায় 1, -2 মানে এখানে +2 হয়ে যাবে, 8/4 দ্যাট ইজ 2 ইজ দ্য অ্যান্সার। দেখে নাও তোমাদের 2 এসেছে কিনা। আরে 6 হতো, আগেরটাতে 6 হতো, 1/6 তো আর উত্তর নেই, এখানে এক্স ওয়াই জেড দিয়ে থাকবে। আমরা 6 আসতো, 1/6 তো উত্তরে দেবে না, বিকজ এমনটা তো নয় যে এগুলোই ভ্যালু, ডেফিনিট নয়। হ্যাঁ, আমরা এটা ধরে ডিসাইড করতে পারি যে এইটা ইকুয়ালস টু কোনটা,
দিস ইজ ইকুয়ালস টু 1/xyz এর সাথে ইকুয়াল, দিস ইজ দ্য ইকুয়েশন। এখানে ইকুয়েশনটা ছিল না, বুঝেছো? ইকুয়েশনটা ছিলই না, এটা আমি বলতে চাইছি। তো এক্স আমরা যে ভ্যালুগুলো ধরেছি 3 2 1, এটা বসালে এই ইকুয়েশনটাতে 1/6 আসছে। চলো এটা a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 2s, তাহলে এটার মান কত? দেখো এখানে একটা ইকুয়েশন গিভেন, দিস ইজ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন আছে, ভেরিয়েবল আছে 4টে, এ বি সি অ্যান্ড এস, 4খানা ভেরিয়েবল। 4খানা ভেরিয়েবল, আমরা যে কোনো 3টে ভেরিয়েবলের মান যা খুশি ধরতে পারি, কিন্তু যা খুশি বলতে গেলে একটু সাবধানে ধরতে হবে। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা এক কাজ করি, বি আর সি 0 ধরে নি। ফার্স্ট এটা করি, বি আর সি কে 0 ধরে নি, কারণ আমাদের বি আর সি কে 0 ধরলে বেশ খানিকটা আমাদের হয়ে যাবে। বি আর সি কে আমি প্রথমে দুটোকেই ধরি, হ্যাঁ, বি আর সি কে 0, বি কেও 0 সি কেও 0, তাহলে বি আর সি কে 0 ধরলে এইটা তো 0 হয়ে যাবে, বাদ হয়ে যাবে তখন, তাই না? বি আর সি কে 0 ধরলে এই পার্টটা উড়ে যাবে, তাহলে এই কোস্ট আসছে 2s। বি যদি 0 ধরি, সি যদি 0 ধরি, এই ইকুয়ালস টু 2s আসছে, মানে পুরোটাকে আমি 2s এর টার্মে নিয়ে আসবো, বোঝা গেল? তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের s মাইনাস এ, s মাইনাস এ, এর জায়গায় 2s পুট করে দাও, তাহলে s মাইনাস 2s মানে মাইনাস s স্কোয়ার, s স্কোয়ার হবে, প্লাস এখানে বি তো 0 হয়ে গেছে তার মানে s স্কোয়ার হবে, প্লাস সি তো 0 হয়ে গেছে তার মানে s স্কোয়ার হবে, প্লাস s স্কোয়ার হবে, ডিভাইডেড বাই এখানে বি সি 0 হয়ে গেছে, জাস্ট s স্কোয়ারের জায়গায় 2s বসিয়ে দাও, 4s স্কোয়ার, ওপরেও 4s স্কোয়ার, নিচেও 4s স্কোয়ার, আলটিমেট রেজাল্ট 1। বুঝেছো? কত সহজ অঙ্ক দেখো। ইউজিং ভ্যালু পুটিং উই ক্যান ডু দিস ম্যাথ ইন 1 সেকেন্ড। অতএব বীজগণিত ইজ নট টাফ, আমাদের প্রপারলি শিখতে হবে, তাহলেই হবে। বুঝতে পারলাম? চলো লাস্ট অঙ্ক সম্ভবত, হ্যাঁ লাস্ট অঙ্ক করো। ABC 1, then what is the value of this? ABC 1, then what is the value of this? এটা একদমই সহজ অঙ্ক, সবার বলা উচিত। ABC 1, then what is the value of this? লাস্ট অঙ্ক, তোমাদের কাছ থেকে ইনপুট নিয়ে নি, দিবাকর অপূর্ব যারাই রয়েছো, গিভ মি ইনপুটস। আমরা কি ধরবো এখানে? কোনদিনই আমরা বি আর সি 0 ধরবো না, বি আর সি 0 ধরবো না, বি আর সি কোনোটাকেই 0 ধরবো না। একটা ইকুয়েশন আছে, দুটো ভ্যালুকে আমরা যা খুশি ধরতে পারি, বি আর সি কোনোটাই 0 ধরবো না। 0 ধরলে তাহলে 0 ইকুয়ালস টু 1 আসছে, যেটা ফিজিবল নয়, তাই না? আমি এমন ভ্যালু ধরছি এটা 0, পুরোটাই 0 হয়ে যাচ্ছে। আচ্ছা 1 2 3 ধরতে পারি। 1 2 3 কেন ধরবো বাবু অপূর্ব? আরে 1 2 3 ধরলে তো 1 ইন্টু 2 ইন্টু 3 6 হয়ে যাচ্ছে, 1 2 3 মানে তো 6 বোঝায়। 1 2 3 কেন ধরবো? আচ্ছা 1 2 3 রেজাল্ট, ও সরি 1 2 3 রেজাল্ট, ভেরি গুড ভেরি গুড। এটা ইজি, বি 1 ধরে নাও, সি 1 ধরে নাও, তাহলে বি আর সি এর গুণফল 1 মানে এ 1 হয়ে যাবে। বি আর সি এগুলো ধরছি, তার ফলে এ 1 হয়ে যাচ্ছে। সেই ভ্যালুগুলো এখানে পুট করে দিলে সবই 1 আসবে। নিচে আসবে 123 ডিভাইডেড বাই 3 প্লাস 123 ডিভাইডেড বাই 3 প্লাস 123 ডিভাইডেড বাই 3, তাই না? মানে তিনটে 123 ডিভাইডেড বাই 3, রেজাল্ট 123। ভেরি গুড, 123 যারা যারা বের করেছো একদম কারেক্ট, 123, কোনো সন্দেহ নেই। ভেরি গুড অপূর্ব, ভেরি গুড দিবাকর, ভেরি গুড। তো আজকের মতো ক্লাস আমরা এখানেই হল্ট করছি, আমাদের পুরো ভ্যালু পুটিংটা শেখা হয়ে গেছে। এরপরে আমরা এবারে তোমরা প্রিভিয়াস ইয়ার খোলো এবং 123 1 1, হ্যাঁ ভেরি গুড, ভ্যালু হচ্ছে 1 1 1।
তিনটেই এক। এবারে তোমরা প্রিভিয়াস ইয়ার খোলো, অথবা প্রিভিয়াস ইয়ার থেকে তো অবশ্যই প্র্যাকটিস করো অ্যালজেব্রার অঙ্কগুলো, যে পরীক্ষা দিচ্ছ তার প্রিভিয়াস ইয়ারে যে অ্যালজেব্রার অঙ্কগুলো আছে সেটা করে নাও, সেগুলো করো। আচ্ছা, তার আগে আমি বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যালজেব্রার যে আরো দুটো ক্লাস আছে তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে আগে করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। বোঝা গেল? আই হ্যাভ গিভেন, অলরেডি আমি দিয়েছি। অপূর্ব, ঠিক আছে। এই রইল। চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো সবার মধ্যে, যারা রয়েছে অন্য বন্ধুদের মধ্যেও শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করতে চাও। থ্যাংক ইউ এভরিওয়ান। ভ্যালুর আর ক্লাস করাতে হবে না। আচ্ছা দেখো, আমাদের অ্যাজেন্ডাটা কি আমি বলে দিই। আমাদের ফার্স্ট ক্লাসে আমি বলে দিই, যারা কনফিউশন রয়েছে আমি বলে দিই। ক্লাস নাম্বার 1 অ্যালজেব্রার যে ক্লাস নাম্বারের 1, সেখানে আমরা x+1/x টাইপের প্রবলেম করিয়েছি। ক্লাস নাম্বার 2তেও তাই হয়েছে, মানে এই দুটো ক্লাসে আমাদের পুরোপুরি x+1/x টাইপ কভার হয়েছে। ক্লাস নাম্বার 3 যেটা আজকের ক্লাস, সেখানে আমরা ভ্যালু পুটিং শিখলাম। এবং ক্লাস নাম্বার 4 আসবে আমাদের ফর্মুলা বেসড, কিছু কিছু অঙ্ক যেগুলোতে আমাদের ফর্মুলা লাগবে, সেই ফর্মুলা বেসড। ঠিক আছে, এটা আমরা রাখবো। সম্ভবত ক্লাস 5 এবং 6 এই দুটো ক্লাস থাকবে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, তাহলে আমাদের অ্যালজেব্রা শেষ হয়ে যাবে। মোটামুটি এই 6টা ক্লাসের মধ্যে আমাদের ফুল অ্যালজেব্রা কভার করে দেবো। ঠিক আছে, মোটামুটি এই 6টা ক্লাসে ফুল অ্যালজেব্রা আমরা কভার করে দেবো। বাকি কাজটা তোমাদের। ওই ভ্যালু আবার আসবে, এই সেম জিনিস ভ্যালু আবার আসবে যখন আমরা এই প্র্যাকটিস ক্লাস করব প্রিভিয়াস ইয়ারে, ওখানে ভ্যালু আসবে। ঠিক আছে।